এই গরমে শরীর আর মন দুটোকেই একদম ঠান্ডা করে দেওয়ার মতো একটি রেসিপি নিয়ে আজ চলে এসেছি, ডাব পুডিং। একদম ঠান্ডা ঠান্ডা এরকম যদি ডাব পুডিং সার্ভ করা হয় তাহলে শরীর আর মন দুটোই জুড়িয়ে যাবে, সেই সাথে গেস্টরাও খুশি। আর একদম কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যাবে এই ডাব পুডিং। আর এর জন্য কিন্তু আমরা হালকা শাঁসযুক্ত ডাবটা ঠিক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাবে কিন্তু হালকা শাঁস আছে। এখন ডাবের পানিটা পুরোটা একটি বাটিতে ঢেলে রাখছি। আমি এখানে ডাবটা কিন্তু একদম খোসা ছাড়িয়ে তারপর ইউজ করছি, যাতে করে ডাবের যে খোসার উপর থেকে একটু ময়লা পড়ার সম্ভাবনা থাকে সেটাও যাতে না থাকে। তারপরও আমরা ডাবের পানিটা বের করার পরে একটি স্ট্রেনারের সাহায্যে হালকা করে ছেঁকে নিচ্ছি, যাতে করে কোনো ময়লা না থাকে। এই রেসিপিটি এত ইজি ওয়েতে করে দেখাচ্ছি, আর শুধুমাত্র 3টি উপকরণ হলেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে। ডাব যেহেতু আমার যথেষ্ট পরিমাণ মিষ্টি, সেজন্য জাস্ট 2 চা চামচের মতো আমি লাল চিনিটা ইউজ করেছি এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার। এটা আপনারা চাইলে যে কোনো সুপার শপ থেকেই কিনে নিতে পারেন। আমি জাস্ট 2 চা চামচ আগার আগার আর চিনিটা আগেই এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে চুলায় জাল দেওয়ার সময় গুটি বা দানা বেঁধে না যায়। আমি ভালো করে ডাবের পানির সাথে এই চিনি আর আগার আগারটা মিক্সড করার পর এখন চুলায় জাল দিয়ে দিচ্ছি। জাস্ট একটু বলক হবে আর এই ডাবের পানিটা একটু ঘন হয়ে যাবে। এটা হতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 মিনিটেই আমাদের এই ডাবের পানির মিশ্রণটার একদম ফুটে উঠেছে। আর ফুটে ওঠার পরে আমরা অনবরত কিন্তু নাড়তেই থাকছি, কারণ আগার আগার পাউডারটা অনেক সময় জমে যায়। অনবরত নেড়ে আমরা জাস্ট একটু বলক তুলে এই পানিটা ঘন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে। এখন জাস্ট একটু ঠান্ডা করে আমরা একটা সেটিং বাটিতে সেটিং করে ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দিব। এতে করে হবে কি, এই ডাবের পুডিংটা সহজেই জমে যাবে। কোনো ঝামেলাহীন এই মজার ডেজার্ট রেসিপিটি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর সত্যিই বলছি, এটি এই গরমে শরীর আর মন দুটোকেই জুড়িয়ে দিবে। সেই সাথে বাসায় যদি গেস্ট আসে, গরমে তো রান্নাঘরে একদম যাওয়া যাচ্ছে না, এরকম ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং রেসিপি আশা করছি সবার খুব ভালো লাগবে। আমি এর জন্য একটি কাচের বাটিতে আগেই এই ডাবের শাঁসগুলো চিকন চিকন করে কেটে ঢেলে রেখেছিলাম। এখন জাস্ট এই ডাবের পানির সাথে আগার আগারের যে মিশ্রণটি, এটি ঢেলে দিচ্ছি। আর সেই সাথে আরও কিছু হালকা শাঁসযুক্ত ডাব অ্যাড করে নিচ্ছি। এতে করে খেতেও মজা হবে আর দেখতেও ভালো লাগবে। আপনারা অবশ্যই এই ডেকোরেশনটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আমি খুব ইজি ওয়েতে একদম ডাবের শাঁসগুলো কেটে জাস্ট এই পানির উপর দিয়ে দিচ্ছি। আর এখন এটি ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা আমি রেখে দিয়েছি। একদম দেখতে পাচ্ছেন পুডিংটা সহজেই জমে গেছে। আর এই জমে যাওয়ার পরে হালকা একটু নাইফের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, যাতে করে ঢালার সময় এই বাটিতে লেগে না থাকে। এখন যেই সার্ভিং ডিশে আমি সার্ভ করব, সেই ডিশটা বাটির উপরে রেখে একদম হাত দিয়ে ধরে উল্টে দিচ্ছি। এতে করে ইজি ওয়েতে এই ডাবের পুডিংটা নামানো যায়। আমি দেখিয়ে দিচ্ছি ডাবের পুডিংটা কতটা জেলো আর কতটা ইয়ামি হচ্ছে। এখন এই ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো ডাবের পুডিংটা যে কোনো শেপে কেটে সহজেই পরিবেশন করে নেওয়া যাবে। এতে করে বাচ্চারাও খুশি আর গেস্টরাও খুশি। আর আমারও কিন্তু খুব বেশি ঝামেলা পোহাতে হলো না, জাস্ট রাতে তৈরি করে রাখলেই সকালবেলা রেডি হয়ে যাবে। আর গেস্ট যে কোনো সময় আসলে এটি পরিবেশন করে দেওয়া যাবে। এই গরমে এরকম প্রাণ জুড়ানো রেসিপিগুলো আসলেই খুব ইয়ামি আর স্বাস্থ্যসম্মতও হবে। আশা করছি আমাদের এই সহজ রেসিপিগুলো আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সেই সাথে কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হলো। আজ এখানেই খেতে খেতে বিদায় নিচ্ছি। আশা করছি নেক্সট কোনো সহজ রেসিপিতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।